তো আমরা দেখছিলাম লক অ্যান্ড কি সিরিজকে, যেটার সিজন 1 থেকে শুরু করে সিজন 2-র প্রথম 2টি এপিসোড আমি অলরেডি 2টা ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। যেগুলো না দেখে থাকলে নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। তো আর দেরি না করে বাকি এপিসোডগুলো শুরু করা যাক। শুরুতে আমরা 23 বছর আগের দৃশ্য দেখতে পাই, যখন র্যান্ডেলের বন্ধুরা বড় হয়ে গিয়েছে আর তারা নিজের নিজের রাস্তায় চলে গিয়েছে, কিন্তু অ্যারিন কি হাউসের ভেতরে আছে আর তার কোনো বন্ধু নেই। দেখা যায় যে সে নিজের মাইন্ডকে ব্যবহার করে রেখেছে আর সে নিজের ব্রেনের ভেতরে আছে। তখন এখানে একজন কাজের লোক আসে, যে অ্যারিনকে এই অবস্থায় দেখে যে সে একদম শান্ত আর চুপচাপ বসে আছে আর কোনো মুভমেন্ট করছে না। তো সে অ্যারিনকে খুব জোরে ঝাঁকায় যে তার কি হয়েছে। এই চক্করে অ্যারিনের গলায় যে চাবিটা লাগানো ছিল সেটা নিচে পড়ে যায়, আর যেমনই চাবিটা নিচে পড়ে অমনি সামনের দরজাও গায়েব হয়ে যায়। এটাই কারণ যে অ্যারিন সবসময়ের জন্য নিজের ব্রেনের ভেতরে ফেসে গিয়েছে। যদিও ডজ একবার অ্যারিনের ব্রেনে গিয়েছিল, কিন্তু সে অ্যারিনকে বাইরে আসতে দেয়নি আর ওখানে সে ফেসে যায়। কিন্তু এখন টাইলার আর কিনসি দুজনে মিলে অ্যারিনকে আবার তার ব্রেন থেকে বাইরে করে এনেছে। এখন এই সময় অ্যারিনের কাছে কোনো বাড়ি বা ফ্যামিলি মেম্বার কিছুই নেই। এই কারণে কিনসি আর টাইলার তাকে নিজেদের সাথে কি হাউসে নিয়ে আসে। অ্যারিন এখানে এসে খুব খুশি হয়, কারণ সে অনেক বছর পরে বাড়িটা দেখছে, যেটা আগের থেকেও বেশ সুন্দর লাগছে। নেনে অ্যারিনকে ওয়েলকাম করে, বডিও তার সাথে দেখা করতে আসে। তখনই সে সেখানে ডানকানকে দেখতে পায়। অ্যারিন তাকে দেখে খুব শকড হয়ে যায় যে তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ডানকানের অ্যারিনকে একদমই মনে নেই, এই কারণে সে শুধু তাকে ইগনোর করে সেখান থেকে যেতে চায়। অ্যারিনের মনে পড়ে যে তারা ডানকানের মেমোরি ইরেজ করে দিয়েছিল। এইসব কথা অ্যারিন একদম খিটখিটে হয়ে যায়, আর তারপর কিনসি আর টাইলারের কাছে সে চিৎকার করতে থাকে যে তোমাদের ওই সব চাবি আমাকে দিতে হবে, এই চাবিগুলো খুব ভয়ঙ্কর। কিন্তু এখানে টাইলার আর কিনসি দুজনেই এই কথার জন্য মানা করে দেয় যে তারা ভালোভাবেই জানে এই চাবিগুলোর ব্যবহার কিভাবে করতে হয়, আর তারাই আসল প্রোটেক্টর। কিন্তু অ্যারিন বলে যে তোমাদের কি মনে হয় এই কথা আমরা জানতাম না? আমরা এই চাবির জন্য বরবাদ হয়ে গিয়েছি, আমাদের মধ্যে আর কেউ বেঁচে নেই। আর এই চাবিগুলো শুধু ভালো জিনিসের জন্য না, খুব খারাপ জিনিসের জন্য। কিন্তু তবুও কিনসি মানা করে যে আমরা এই চাবিগুলো আপনাকে দিতে পারবো না, আমরা ডজকে হারিয়েছি। অ্যারিন বলে তাহলে এর মানে হলো তোমরা সব একসাথে মরবে, আর সে রেগে গিয়ে এখান থেকে চলে যায়। টাইলার কিনসিকে জিজ্ঞেস করে আমাদের কি তাকে চাবিগুলো দিয়ে দেওয়া উচিত, নাকি আমাদের তাকে সব কিছু বলে দেওয়া উচিত যেখানে কি কি চলছে, অর্থাৎ অ্যালি গায়েব হয়ে গিয়েছে। কিনসি মানা করে যে অ্যারিনের অবস্থা ঠিক নেই, আমরা কিছুদিন পর তাকে সবকিছু বলে দিব। বডি আবার একটা হুইসপেরিং আওয়াজ শুনতে পাই, যেন তাকে কোনো চাবি ডাকছে। সে ঘুরতে ঘুরতে যায়, আর বাড়ির একটা অংশে যেটা তাদের একটা লাইব্রেরি আর বুকরুম ছিল, সেখানে কিছু ডয়ার খোলার পর বডি একটা চাবি পায়, খুব ছোট টাইনি একটা চাবি, যেটা বডি অনেক জায়গায় ট্রাই করার চেষ্টা করে, কিন্তু সেটা দিয়ে কোনো দরজায় খোলে না। নিনা যশের সাথে দেখা করতে এসেছে। নিনা যশকে বলে কিভাবে সে নিজের বাড়িতে অ্যারিনকে ডেকেছে, আর যশ বলে এটা কতটা হার্ড হতে পারে, তুমি এটা দেখানোর চেষ্টা করো না যে তাকে বাড়িতে ডেকে তোমার ভালো লাগছে। তখন নিনা বলে হ্যাঁ আমি বুঝতে পারছি। অন্যদিকে এখানে জ্যামি আর বডি একসাথে খেলছে। এদের দুজনের ফ্রেন্ডশিপ খুব ভালো হয়ে গিয়েছে, এই কারণে এদের দুজনের প্যারেন্টসও খুশি। অন্যদিকে বডি জ্যামিকে ওই ছোট চাবিটাও দেখায়, আমি আজ এই চাবিটা পেয়েছি, কিন্তু আমি জানি না এই চাবিটা দিয়ে কি করতে হবে। জ্যামি বলে জ্যামি হয়তো জানে এটার ব্যবহার কিভাবে হতে পারে। জ্যামি বডিকে নিজের সাথে ওই ছোট ডল হাউসের কাছে নিয়ে আসে, যেটা কি হাউসের একটা ছোট মডেল ছিল। বডি ওটা দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। জ্যামি বলে তার বাবার অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ, এই কারণে তিনি এই জিনিসটাও নিজের বাড়িতে রেখেছেন। একে ডল হাউস বলে। এরা দুজন যখন কাছে যায় তখন তারা চাবির সাইন দেখতে পায়। বডি বুঝতে পারে এটা এটারই চাবি। বডি যেমন এই ডল হাউসের ভেতর চাবি লাগায় তো পুরো বাড়িটা চকচক করে জ্বলতে থাকে। আর যেমন জ্যামি বলেছিল যে ওটা উপর থেকেও খোলে, তো এরা দুজন মিলে ওটা উপর থেকে খুলে ফেলে। দুজন মিলে দেখে যে ভেতরের বাড়ির প্রত্যেকটা রুম এদের দেখা যাচ্ছে। বডি দেখে যে তার ভাই টাইলার নিজের রুমে বসে আছে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। তখনই বডি নিজের রুমের বেড আর আলমারিটা উঠিয়ে নেয়, তার হাত থেকে ছোট বেডটা ভেঙে যায়। এই সময় তার মা আর যশ আওয়াজ দেয়, তো বডির হাত থেকে ওই জিনিসগুলো নিচে পড়ে যায়। এরা দুজন ওখান থেকে যেতে থাকে, কিন্তু তখন এখানে নিনা ভুল করে ওই ডল হাউসটা দেখে ফেলে। সে খুব শকড হয়ে যায়। যশকে জিজ্ঞেস করে যে বাড়িটা তোমার কাছে কিভাবে আসলো, এটা তো আমার বাড়ির একটা মডেল। যশ তাকে ঠিকভাবে বোঝাতেই পারে না। সে বলে দেখো আমি যখন এই শহরে এসেছিলাম তখন আমি অনেক অ্যান্টিক শপে গিয়েছিলাম, আর আমার ম্যাথিসনের অনেক জিনিস কালেক্ট করার শখও ছিল। আমি তখন জানতাম না যে তুমি ওই বাড়িতে থাকো, আর আমাদের প্রথম দেখা তো খুব খারাপ ছিল, তাই আমি তোমাকে বোঝাতাম বা কিভাবে। আর এটা তোমারই, তুমি এটা নিয়ে যেতে পারো। নিনা ওই সময় মানা করে দেয়, আর সে বডিকে জোর করে নিজের সাথে নিয়ে যায়। বডি ওই সময় বাড়িটার ভেতর থেকে সে চাবিটা বেরও করতে পারেন না, আর ওই চাবিটা জ্যামির কাছেই থেকে যায়। অন্যদিকে গেবকে দেখা যায় যে চ্যাম্বারলিনের কাছ থেকে ওই চাবি বানানোর রহস্য জেনে গেছে, তো সে ইডেনের সাথে বসে এই চাবিটাই বানানোর চেষ্টা করছে। তখন ইডেন বলে এখন তো আমরা রহস্য জেনে গিয়েছি, তাহলে লক ফ্যামিলিকে মেরে ফেলা উচিত। কিন্তু গেব মানা করে দেয় যে তাদের মধ্যে কাউকে মারার কোনো দরকার নেই।
আমরা জানি না যে তাদের দরকার কখন পড়ে যায়। ওদিকে টাইলার নিজের রুমের ভেতর বসে আছে। তখন এখানে অ্যারিন তার সাথে দেখা করতে আসে। অ্যারিনের রুমটা দেখে খুব মেমোরাইজ হয়ে যায়, কারণ এই রুমটা আর কারো না বরং র্যান্ডেলের ছিল, তার পুরনো বয়ফ্রেন্ডের। এখন এখানে টাইলার তো অ্যারিনকে জিজ্ঞেস করারই ছিল যে সব লোকেরা ম্যাজিক কিভাবে মনে রাখতো, যে এরা সবাই মিলে একটা চাবি বানিয়েছিল, আর ওই চাবিটা হয়তো কখনোই বানানো উচিত ছিল না, যেটা দিয়ে এরা সব সময়ের জন্য সব ম্যাজিক মনে রাখতে পারতো। টাইলার জিজ্ঞেস করে যে আপনি কি জানেন ওই চাবিটা কোথায় আছে? সেটা কি বাড়ির ভেতরেই আছে? অ্যারিন মানা করে দেয় যে না, সেই চাবির ব্যাপারে কিছুই জানে না। ওই চাবিটা যেন কোনো ভুল হাতে না পড়ে যায়, এই কারণে র্যান্ডেল ওটা কোথাও লুকিয়ে রেখেছিল। আর এই ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। বডি বাড়ি এসেছে, সে নিজের রুমে আসে, কিন্তু তার দরজা খুলতেই চায় না। সে খুব জোরে ধাক্কা দেয়, আর রুমে আসার পর তার হুঁশ উড়ে যায়, কারণ সে নিজের ব্যাডটাকে একদম ভাঙা অবস্থায় দেখে, আর তার কার্বারটাও নিচে পড়ে আছে। তখনই সে জ্যামিকে সবার আগে ভিডিও কল করে আর সবকিছু জানায়। এরা দুজনে বুঝতে পারে যে ডল হাউসের ভেতরে যা জিনিস হয় সেই জিনিসগুলোর ইম্প্যাক্ট এই বাড়িটার উপরে পড়ে। যেমন বডির হাত থেকে খাটটা ভেঙেছে, তো আসল বাড়ির ভেতরেও খাটটাও ভেঙে গিয়েছে। সে জ্যামিকে বলে যে জলদি কিছু একটা নাও আর এই রুমের ভেতর রাখো। জ্যামি যায় আর খুব ছোট একটা ক্যান্ডি বডির রুমের ভেতর রাখে, আর এই সময় ওই ক্যান্ডিটা বডির রুমে পৌঁছে যায়, যেটা খুব বড় সাইজের হয়। আবার ইডেনের কাছে যায়। ইডেন এই সময় হুইসপারিং আয়রনের উপর কোনো কাজই করছিল না, কিন্তু গেব আসতেই সে তাড়াতাড়ি হাত চালাতে থাকে। গেব বলে সামনের কাজ আমি সামলে নেব, কারণ তোমাকে এখন অন্য কাজ করতে হবে। আসলে তার স্কোরকে মজা দেখানোর ছিল, এই কারণে সে ইডেনকে কি হাউসের ভেতরে পাঠায় অ্যানিওয়ার কি দিয়ে। ডানকান, যে মর্নিং ব্রেকফাস্টের জন্য নিজের কিচেনে এসেছে, তখনই এরিন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পরিষ্কার বোঝা যায় যে ডানকানের কোনো পুরনো মেমোরি মনে নেই। এই কারণে সে এরিনকেও বলে দেয় যে আমি জানি যে আমি ছোটবেলার কোনো মেমোরি মনে করতে পারছি না, আপনি চাইছেন যে আমার সাথে কথা বলতে। এরিনের এই ব্যাপারটা খুব খারাপ লাগে যে তারা মিলে ডানকানের সাথে কি করে দিয়েছে। কলেজ দেখা যায় যেখানে সব বাচ্চারা একসাথে বসে আছে। এখানে এখন স্কটকে ফোর্স করা হয় যে পরের সিনটা বলার জন্য, সে কি মুভিটা স্টার্ট করেছে কি করেনি, আর স্ক্রিপ্ট রেডি করেছে কি করেনি। সবাই এখন স্কটকে ভুল নজরে দেখতে থাকে, কারণ সবার মনে হয় যে স্কট হয়তো মাঝপথেই মুভি ছেড়ে চলে যাবে। এমনকি এখানে কিনসিও বলে ফেলে তোমার হয়তো এখনই শেয়ার করতে হবে যে তুমি কি লিখেছো। তখন এখানে গেপ উঠে দাঁড়ায়। ইডেন এখানে ওই বক্সটা নিয়ে আসে, যেটা দিয়ে কোনো মানুষ যে কাউকে দিয়ে যে কোনো কিছু করতে পারে। তো সে স্কটকে রাগিয়ে দেয়, যার ফলে স্কট গিয়ে গেপকে মারে। স্কটের এটা করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই সব কিছু ইডেনের ম্যাজিকের কারণে হতে থাকে। সবাই দেখেছে যে স্কট ইচ্ছা করে গেপকে মেরেছে, আর গেব রিটার্নও কিছু করছে না। আসলে এই সব কিছু গেবের প্ল্যানিং ছিল, আর সবাই বুঝতে থাকে যে স্কট আসলে খুবই খারাপ। কিনসি কিছুই বুঝতে পারে না যে স্কট এমন বিহেভ কেন করলো। এমনটা মনে হচ্ছে যে সে নিজের মুড থেকে বা নিজের ইচ্ছা মতো কাজটা করেছে। কিনসি বলে যে তোমার কি মনে হয় যে তোমাকে দিয়ে এটা কেউ করিয়েছে? কিনসি এটাও বলে যে ওই বক্সের চাবি তো হারিয়ে গিয়েছে, ওই চাবিটা তো পাওয়াই যাচ্ছে না। কিন্তু তখনই কিনসির মাথায় আসে যে কে জানে হয়তো আসলে ওই বক্সটা কেউ চুরি করে নিয়েছে। এই কারণে সে তাড়াতাড়ি যায় আর নিজের আঙ্কেল ডানকানকে কল করে বলে যে সেই জন্য তার রুমে যায় আর কিনসির যে বক্সটা সেটা যেন চেক করে যে ওই বক্সটা ওখানে আছে কিনা। তো গেব তাড়াতাড়ি ইডেনকে বলে যে যত তাড়াতাড়ি পারো এখান থেকে যাও আর ওই রুমের ভেতরে বক্সটা রাখো আর বের হও ওখান থেকে। এদিকে একপাশে ডানকান কিনসির রুমে যাচ্ছে, অন্যদিকে ইডেন ওই রুমে পৌঁছে গিয়েছে। সে বক্সটা রেখেও দিয়েছে, কিন্তু ভুল করে সে অ্যানিওয়ার কিটা ওই ডেস্কের উপরে রেখে দেয়। আর এই সময় ডানকান রুমের ভেতরে ঢুকে পড়ে, তো ইডেনকে লুকাতে হয়, আর সে সঠিক সময় অ্যানিওয়ার কিটা নিতে পারে না। এখন ডানকান এখানে যখন ওই বক্সটা দেখে তো সে কিনসিকে বলে যে বক্সটা তো এখানেই আছে, কিন্তু সে অ্যানিওয়ার চাবিটা পেয়ে যায় আর ওই চাবিটা সে নিজের কাছে নিয়ে যায়। এখন ইডেনের কাছে যখন ওই চাবি থাকে না, তো এখন সে কি করবে? এখানে অন্যদিকে কিনসি গেবকে বলে যে না, ওই বক্স তো বাড়িতেই আছে। কিন্তু স্কট এমনটা কেন করলো? গেব কিনসিকে উস্কে দেয় আর বলে স্কট আমাকে জেলাস ফিল করে, হয়তো এই কারণে সে এমনটা করেছে। অন্যদিকে এখন ইডেনের কাছে চাবিটা থাকে না, অর্থাৎ অ্যানিওয়ার কি। এর মানে এখন তাকে হেঁটেই এই বাড়ি থেকে যেতে হবে। সে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে পালায়, যেখানে অ্যারিনের কাছ থেকেও সে নিজের নজরে এড়ায় আর জানালার দরজা দিয়ে বাইরে পালিয়ে যায়। নিনার যশকে দেখা যায় এরা দুজনে একটা মলের ভেতরে আসে এবং নিজেদের মধ্যে একে অপরের পার্টনারদের ব্যাপারে জিজ্ঞেস করে যে এদের দুজনের পার্টনার কেমন দেখতে ছিল। এখান থেকে দুজন ধীরে ধীরে নিজেদের নতুন লাইফকে স্টার্ট করছে, তো এই কারণে এরা দুজন একে অপরের খুব কাছে চলে আসে। এদিকে জ্যামিকে দেখা যায় তার ছোট ডল হাউসের ভেতর একটা খুব ছোট মাকড়সা ঢুকে যায়। এর মানে পরিষ্কার যে বড় কি হাউসের ভেতরেও সে মাকড়সাটা চলে এসেছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে।
এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। ইডেনকে দেখা যায় যে অনেক দূর থেকে, অর্থাৎ কি হাউস থেকে পায়ে হেঁটে এই বাড়ির ভেতরে আসে আর গেবের উপরে চিৎকার করতে থাকে যে সব কিছু তোমার ভুলের কারণে হয়েছে। না তুমি ওই বক্সটা রাখতে বলতে, আর না আমার থেকে ওই চাবিটা হারাতো, আর আমাকে কেউ লিফট পর্যন্ত দেয়নি। কিন্তু এইসব কথা শুনে উল্টো গেবি রাগ করতে থাকে যে তুমি এত ইম্পর্টেন্ট চাবিটা হারিয়ে ফেলেছো। কিন্তু এখন যাই হোক, তারা নিজেদের চাবির উপর তো কাজ করতেই হবে। এদিকে ঘরে ডানকান বডিকে ডাকছে যে চলো, খাবার রেডি হয়ে গিয়েছে, তুমি নিচে চলে এসো। বডি যেমনই দরজা খোলে তো দরজা খোলে না, এই কারণে সে নিজের হারকিউলিসকে ব্যবহার করে আর দরজাটা জোরে টানে। তো বাইরে শুধু ওয়েব আর ওয়েব, অর্থাৎ মাকড়সার জাল। এই পুরো জিনিসটা বাড়ির ভেতর ছড়িয়ে আছে। সে তাড়াতাড়ি টাইলারের কাছে যায় আর তাকে বলে যে জলদি দেখো এগুলো কি জিনিস। টাইলারও বুঝতে পারে না যে তাদের পুরো বাড়ি ভেতর এগুলো কোথা থেকে চলে আসলো। আর তখনই তারা ওই বড় মাকড়সাটাকে দৌড়ে যেতে দেখতে পায়। এরা দুজন ফুল স্পিডে দৌড়ায় আর দরজা বন্ধ করে। আর এখন এখানেও অ্যারিন আসে। এরা তিনজন একসাথে দৌড়ায় কিচেনের ভেতরে, যেখানে ডানকান খাবার বানাচ্ছিল। কিন্তু এখানে সবাইকে ওয়েলকাম করার বদলে এখন এরা চারজনই একসাথে একটা দরজার দিকে দৌড়ায়, কারণ এই বড় মাকড়সাটা এদের চারজনের পেছনেই দৌড়াচ্ছিল আর এদের মারতে চলছিল। তারা কিছু বুঝতে পারছে না যে তারা নিজেদের প্রাণ কিভাবে বাঁচাবে। ডানকান শুধু বারবার কোয়েশ্চেন করতে থাকে যে সবকিছু কিভাবে হতে পারে, এত বড় মাকড়সা তাদের বাড়িতে কিভাবে আসতে পারে। কিন্তু এখানে অ্যারিন বুঝতে পারে এই সবকিছু ওই ছোট ডল হাউসের কারণে হয়েছে। তখন বডি এখানে জ্যামিকে কল করে আর তার সাহায্য করার জন্য বলে। সে একটা বড় পেন্সিল এই মাকড়সাটার গায়ে ঢুকিয়ে দেয়। আর ছোট ডল হাউসের ভেতরে তো এই জিনিসগুলো ছোট ছোট, কিন্তু এই বাড়ির ভেতরে খুব বড় ইম্প্যাক্ট করেছে। এখন তারা এত বড় মাকড়সাটাকে কিভাবে সরাবে? তখনই বডি আবার জ্যামিকে বলে যে তুমি আমাদের সাহায্য করো, এটাকে ক্লিন করতে আমাদের সাহায্য করো। জ্যামি একটা টিস্যু দিয়ে এই মাকড়সাটাকে সরিয়ে দেয়। ডানকান এখানে কিছুই বুঝতে পারছে না যে তার চোখের সামনে এগুলো কি হয়ে গেল। পুরো জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাকি সবাই বলে যে কিছুক্ষণ পর ডানকান সবকিছু ভুলে যাবে, আর পরের মুহূর্তেই ডানকান সবকিছু ভুলে যায়। কিন্তু সেটা বুঝতে পারে না যে সে এত খাবার বানিয়েছে, সবকিছু বরবাদ কিভাবে হয়ে গেল। পুরো কিচেন ভেঙে পড়েছে, সবকিছু তছনছ হয়ে আছে। আর তখন এখানে অ্যারিন সামনে এগোয়, তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার কি মনে আছে ছোটবেলায় তোমার কাছে একটা ডল হাউস থাকতো, কি হাউসের ছোট মডেল। ডানকান খুব রেগে যায় আর অ্যারিনের উপর চিৎকার করে বলে যে তুমি আমাকে কি ভাবো, যখন আমি বলেছি আমার কিছু মনে নেই তো আমার মনে নেই। বেচারা অ্যারিন দেখতে থাকে যে বাচ্চাদের সামনে তার কতটা খারাপভাবে ইনসাল্ট হয়ে গেল। অ্যারিন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। কিনসি টাইলার নিজেদের মতো কথা বলতে থাকে আর অ্যারিন এখানে আসে, যে এখন সবকিছু বলতে থাকে যে সবকিছু স্টার্ট কিভাবে হয়েছে। কিন্তু তার আগে তার একটা প্ল্যান্ট কি দরকার। প্ল্যান্ট কির নাম শুনে কিনসি টাইলার বুঝতে পারে যে অ্যারিন ডানকানের পুরনো মেমোরি ফিরিয়ে আনতে চায়। এই কারণে এরা দুজন ওই ব্যাগটা নিয়ে আসে, যেটার ভেতরে ডানকানের সব মেমোরি ছিল, কারণ এরা দুজন তো আগে ওই মেমোরিগুলো বের করে নিয়েছে। অ্যারিন এখানে বাকি জিনিসগুলো বলা শুরু করে যে কিভাবে র্যান্ডেলের উপর ভূত চেপেছিল সে ওমেগা কি বানানোর, আর এরপর অন্য জিনিসগুলো বানানোর, সেই সাথে ম্যাজিকগুলো কিভাবে মনে রাখতে হবে। এই জিনিসগুলোর জন্য র্যান্ডেল চেষ্টা করছিল ওই চাবিটা বানানোর, কিন্তু র্যান্ডেল ওই চাবিটা বানাতে পারেনি। এদিকে গেবকে দেখা যায় যে ইডেনের সাথে আছে। তারা চাবিটা বানানোর চেষ্টা করতে থাকে। সে অলমোস্ট এই পুরো আয়রনটা গলিয়ে ফেলেছে। এরপর বাকি ছিল কুরবানি দেয়ার, আর তার হাত কেটে সেটা থেকে কিছু ব্লাডের ড্রপস ফেলে। গেব ভাবে হয়তো সে চাবিটা বানিয়ে ফেলেছে, কিন্তু তখন এখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। আর এখানে গেব চিৎকার করতে থাকে। সে নিজের মনস্টার রূপে চলে আসে আর বলে যে চ্যাম্বারলিন তুমি আমাকে মিথ্যা বলেছ। অন্যদিকে অ্যারিন তো এখন পুরো স্টোরিটা বলতে থাকে যে যখন র্যান্ডেল ওই চাবিটা বানানোর চেষ্টা করছিল তখন ওই চাবিটা ঠিকভাবে তৈরি হতে পারেনি, আর তখন ওই চাবিটার কেউ না বরং ডানকান বানিয়েছে। ডানকান যখন ওই চাবিটা বানিয়ে ফেলে তো এই কারণে তার সব মেমোরি ইরেজ করতে হয়েছে। র্যান্ডেল ডানকানের সব মেমোরি গায়েব করে দেয় আর ওই সব মেমোরি চেপে দেয়। কিন্তু এখন অ্যারিন বুঝতে পারছে যে ওই জিনিসটা কতটা খারাপ হতে পারে, কারণ অ্যারিন ওই পুরো পরিবেশটা ফিল করেছে। যদি অ্যারিন ডানকানের কাছে যায় তাহলে ডানকান রেগে যাবে। এখন এরা তিনজনে মিলে ডানকানের কাছে যায়। আপনার আমাদের উপর ভরসা আছে তাই না? ডানকান বলে হ্যাঁ। এই সময় ডানকানের মাথায় খুব ব্যথা করতে থাকে, কারণ পুরনো জিনিসগুলো বারবার তার সামনে আসতে থাকে। তো ডানকানকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়
আর সবার আগে তার ব্রেনের ভেতরে মাইন্ড কিটা লাগানো হয়। তখনই তার সামনে আরেকটা ডানকান চলে আসে। ডানকান বুঝতেই পারে না যে সবকিছু কিভাবে হচ্ছে। টাইলার বলে, আপনি শুধু আমাদের উপর ভরসা রাখুন। টাইলার ডানকানের হাত ধরে আর তাকে তার ব্রেনের ভেতরে নিয়ে যায়, আর তার হাতে ওই মেমোরির ব্যাগটাও আছে। এরপর ডানকানের ধীরে ধীরে পুরনো জিনিসগুলো মনে পড়তে থাকে, কারণ এইসব মেমোরি নতুন ছিল না। ডানকানের এমন মনে হয় যে তার ঘোস্টকির কথা মনে আছে। ডানকান কিনসি আর টাইলারকে বলে, তোমরা আমাকে বিশ্বাস করবে না, আমি যা বলছি একদম সত্যি বলছি। কিনসি আর টাইলার বলে, আমাদের আপনার উপর পুরো বিশ্বাস আছে, আমরা আপনার কথা বুঝতে পারছি। আপনি অন্য কোনো কি দেখেছেন? তখনই সে নিজের পকেট থেকে অ্যানিওর কি বের করে দেয় আর বলে, আমি এটা জানি না যেটা আমার পকেটে কিভাবে আসলো। এরা দুজন একদম শকড হয়ে যায় যে এই চাবি ডানকানের কাছে কিভাবে আসলো। ডানকান বলে যে আমার কিছুই মনে পড়ছে না, আর আমার হয়তো কফি খাওয়া উচিত। তারা সেখান থেকে চলে যায়। বডি এখানে কিনসি আর টাইলারকে বলে যে যখন ডজারের সাথে ফাইট হয়েছিল তখন এমনও হতে পারে যে হয়তো সে চাবিটা ফেলে দিয়েছে। বডি বলে, না, এমনটা একদমই হয়নি, সে খুবই স্মার্ট, সে এভাবে নিজের ইম্পর্টেন্ট জিনিসকে হারাতে পারে না। কিন্তু এইসব লোকেরা মিলে তো ডজকে ব্ল্যাক ডোরে ফেলে দিয়েছিল, তো এই জিনিসগুলো বা কিভাবে পসিবল হতে পারে? এখন এখানে অ্যারিনের মনে হয় সব কিছু ইজিলি হয়ে যাবে যদি ডানকানের ব্রেনে মেমোরিগুলো ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সে পুরনো জিনিসগুলো মনে করে ফেলবে। কিন্তু জিনিসগুলো আরও খারাপ হতে শুরু করেছে, তার মাথা ব্যথা হতে শুরু করেছে। ডানকানকে একটু সময় দিতে হবে। এদিকে গেব আর ইডেনকে দেখা যায় যারা কলেজের ভেতরে কথার উপর ঝগড়া করছে যে এখন তাদের বুলেট কোথা থেকে মিলবে, অর্থাৎ হুইসপিয়ারিং আয়রন তারা কোথা থেকে পাবে। কারণ যে লাস্ট হুইসপিয়ারিং আয়রনটা ছিল সেটা তো তারা বরবাদ করে দিয়েছে, সেটা ব্লাস্টে বরবাদ হয়ে গিয়েছে। এখানে বারবার ইডেনের শুধু এটাই বলার থাকে যে কিনসিকে মেরে ফেলা উচিত বা বাড়ির ভেতরে গিয়ে ওই বুলেটটা নিয়ে আসা উচিত। গেব বলে তার কি মনে হয় যে সে কখনো ট্রাই করেনি, সে সব কিছুই ট্রাই করে দেখেছে। যদি সে তাদের মেরে ফেলে তাহলে তাদের হাতে কিছুই লাগবে না। এখন এই কনভারসেশন বা কথাবার্তা হতে স্কট ঢেকে ফেলে। স্কটের কিছুটা ডাউট হতে থাকে যে এরা এইভাবে কেন কথা বলছে, এমন মনে হচ্ছে যেন তারা ঝগড়া করছে। তখনই তার সামনে যশ চলে আসে। সে কালকে হওয়া ঝগড়ার কারণে স্কটকে বকা দিতে থাকে। স্কটের সাথে কথাবার্তার মাঝেই ইডেন আর গেব দুজনেই চলে যায়। এদিকে জ্যাকের 18তম বার্থডে। এখন জ্যাকের একটা খুব বড় স্বপ্ন থাকে যে ইংল্যান্ড যাওয়ার। এই কারণে টাইলার এখন জ্যাকিকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে আছে যে চাবিটা দিয়ে কি হয়? জ্যাকির মনে থাকে যে চাবিটা দিয়ে কি হয়। টাইলার তাকে বুক দেয় যে দরজাটা দেখো আর এটার ব্যাপারে মনে রাখো। আর জ্যাকি যেমনই সেই দরজাটা খোলে তো এরা দুজনেই এখন সোজা ইংল্যান্ডের ভেতরে পৌঁছে যায়। এই গিফটটা দেখে জ্যাকি অনেক বেশি খুশি হয়, কারণ এত বড় জিনিস সে কখনো ভাবতেও পারেনি যে সে কখনো ইংল্যান্ড যেতে পারবে। এদিকে নিনাকে দেখা যায় যে যশের সাথে একটা স্কুলের ভেতরে এন্ট্রি নেই। দুজনে নিজেদের মতো কথা বলে, কাল রাতে যে তারা গেম খেলেছে সেটার ব্যাপারেও বলে। দুজনে একে অপরকে বাই করার সময় যশ নিনাকে কিস করে। নিনা দেখে ফেলে যে সব কিছু তার মেয়ে কিনসি দেখেছে। কিনসি এই জিনিসটা দেখে সেখান থেকে চলে যায়। এরপর কিনসিকে স্কট ডাকে সাইডে দেখা করার জন্য, আর স্কটটাকে বোঝায় যে কাল রাতে তার সাথে যা হয়েছে ওই জিনিসগুলো নর্মাল ছিল না। সে ভালোভাবেই জানে যে সে কখনোই গেবের সাথে ফাইট করতে পারে না। কিনসি বলে, তুমি হয়তো ওকে জেলাস ফিল করো, এই কারণে তোমার রাগ উঠেছিল যে ওর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে, আর তুমি ওকে চেনোই বা কতটুকু। এই কথায় কিনসি বলে, তুমি আমাকে কতটুকু চেনো, আর যখন তোমার সাথে দেখা হয়েছে তখনই আমার সাথে গেবের দেখা হয়েছে। এই কথায় স্কট খুব কষ্ট পায় যে কিনসি তার সাথে এভাবে কথা বলছে। স্কট কিনসিকে বলে যে জানি না কেন আমি ইডেন আর গেবকে নিজেদের মতো ঝগড়া করতে দেখেছি। এদের দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকছে, এরা দুজন একে অপরের সাথে ঘুরতে থাকে, তোমার এই জিনিসটা দেখা উচিত। কিন্তু কিনসি এই কথার উপর বিশ্বাস করে না। তখন এখানে স্কট বলে, জানি না তোমার কি হয়ে গিয়েছে, যখন থেকে তুমি তোমার ব্রেন থেকে তোমার ভয়টাকে বের করে দিয়েছো তোমার এমন মনে হয় যে কোনো মানুষই সত্যি বলছে না। বডিকে দেখা যায় যে নিজের আঙ্কেল ডানকানের সাথে দেখা করতে এসেছে। ডানকান দরজা খোলে না, আমার এখন কিছুক্ষণ রেস্ট করতে হবে। নিজের কার্বারের উপরেই সে একটা ছোট বক্স দেখে যেটার ভেতর থেকে অ্যালবাম বের হয়, আর ওই অ্যালবামটা খুলেই সে পিকচার্স দেখতে থাকে যেখানে তার পুরনো মেমোরি আসতে থাকে। আর হঠাৎ করে সে নিজের পুরনো মেমোরির ভেতরে চলে যায়। তখন এখানে গেব কোনো নতুন প্ল্যান নিয়ে আসে আর বডিকে বলে, আমার মুভির শুটিং করতে হবে, এই কারণে আমাদের বাড়ির আশেপাশে জিনিস দেখতে হবে, তো তুমি আমাকে ঘোস্ট কিটা দিতে পারো? বডি তো মানা করে না, কারণ গেব তো তার বন্ধুই, এই কারণে বডি তাকে ঘোস্ট কিটা দিয়ে দেয়। গেব তো আসলে চ্যাম্বারলিনের সাথে দেখা করতে এসেছে তার উপর রাগ করার জন্য। গেব চ্যাম্বারলিনকে বলে যে তুমি আমাকে মিথ্যা কেন বলেছ? চ্যাম্বারলিন বলে, এই বাচ্চারা তোমাকে চিনতে পারবে না, কিন্তু আমি তো তোমাকে কবেই চিনে ফেলেছি, যখন আমি তোমার পিঠের ওই মস্টারকে দেখেছি। শুধুমাত্র আমরা লক ফ্যামিলি চাবি বানাতে পারি, আর তুমি কখনোই ওই চাবিগুলো বানাতে পারবে না। অন্য কোনো লক ছাড়া এই চাবি কেউ বানাতে পারে না, কারণ এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। এখন তোমার কাছে সময় হয়ে গিয়েছে। এরপর আমরা এদের কি হাউসের পেছনে তৈরি ব্যাকইয়ার্ডের ভেতরে দেখি। এমন মনে হয় যে বাচ্চারা এখানে খেলা করতো, ব্যাক ধরনের স্টোররুম ছিল। তখন এখানে ডানকান পৌঁছায় আর তার পুরনো অনেক কিছু মনে পড়তে থাকে,
যেন সে ছোটবেলায় এখানে বসে আছে, তার বড় ভাই র্যান্ডেলও তার পাশে আছে, আর তার এমন মনে হচ্ছে সে তার ব্রেন থেকে সব মেমোরি সরিয়ে ফেলতে চলেছে। এখানে আরও বাকি সব বন্ধুরাও থাকে। এখন এই সব কিছু মনে করে ডানকানের খুব হালকা মেমোরি দেখা যায়, আর এই জিনিসগুলো নিয়ে সে এতটা প্যারেশান হয়ে যায় যে তার মাথায় ব্যথা হতে শুরু করে। এই জিনিসগুলো বডি দেখে ফেলে যে তার আঙ্কেল ডানকানের শরীর খারাপ হওয়া সত্ত্বেও সে পেছনের দিকে গিয়েছে। সে নিজের আঙ্কেলকে নেওয়ার জন্য ওখানে চলে যায় আর জিজ্ঞেস করে যে আপনি কি দেখেছেন, আপনি প্যারেশান কেন? ডানকান বলে না না, এমন কিছুই না, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। অন্যদিকে গেব আর চ্যাম্বারলিন নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই চ্যাম্বারলিন কাউকে বলে যে একদম সঠিক সময়, আসলে এখানে যে স্যাম ছিল, যে কিনা বেচারা অকালেই মারা গিয়েছে এবং ডস তার ফায়দা উঠিয়েছে, সে এই সময় খুব দ্রুত কি হাউসের দিকে দৌড়ায়। গেবও এটা বুঝতে পেরে ফুল স্পিডে দৌড়ায়, কিন্তু যদি স্যাম 1 মিনিট আগে বের হয়ে যেত তাহলে হয়তো সে গেবের বডিতে চলে আসতো আর ডজ সবসময়ের জন্য একটা সোলে পরিণত হয়ে যেত। কিন্তু এখন এদের দুজনেরই সোল একসাথে গেবের বডিতে ঢুকে গেছে। স্যামের মনে হয় যে এই ডজ খুব খারাপ মানুষ, তো একে মেরে ফেলা উচিত। এই কারণে দুটো সোল থাকার কারণে গেবের বডি নিজেকে মারতে থাকে, কিন্তু গেব কোনো মতে স্যামের সোলকে এখান থেকে বের করে দেয় আর এরপরে ঘোস্টকিটা সে নিজের সাথে নিয়ে যায়। সে বডিকে শুধু গুড বাই করে। এরপর আমরা এরিনকে দেখি যে এখানে কোনো এক ধরনের চাবি খুঁজতে থাকে। তখন এখানে নিনা চলে আসে আর জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? এরিন মিথ্যা বলে ফেলে যে সে শুধু একটা বই খুঁজছিল। নিনা তার সাথে র্যান্ডেলের ব্যাপারে কথা বলতে চাই। এরিন বলে যে র্যান্ডেল একটা খুব ভালো মানুষ ছিল। নিনা এসব কথা শুনে ইমোশনাল হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। এদিকে বডির কাছে কিনসি আসে। এরা দুজন নিজেদের মতো কথা বলে যে আঙ্কাল ডানকানের শরীর কেমন। বডি বলে ওনার শরীর খুব খারাপ আর ওনার একটা ছোট ড্রিম বা স্বপ্ন এসেছিল, বা বলা যায় যে ওনার একটা ছোট ইমেজ বা ছবি ভেসে উঠেছিল। কিনসি বলে ওনার শরীর খুব খারাপ হতে থাকছে, আমাদের ওনার ব্রেন থেকে ওই মেমোরিগুলো বের করতে হবে। যেমনই টেলার আসবে তো আমরা এই কাজটা করে ফেলবো। আর এখন এখানে কিনসি নিজের ব্যাপারেও বলে যে কিভাবে যখন থেকে সে নিজের ব্রেনের ভেতর থেকে নিজের ভয়টাকে বের করে দিয়েছে তখন তার থেকে জিনিসগুলো ঠিকঠাক লাগছে না। বডি তাকে আইডিয়া দেয় ওটা তোমার ভয়, তুমি ওটার উপর কন্ট্রোল করতে পারো, তোকে আবার ডেকে আনতে পারো যাতে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যায়। এখন পর্যন্ত কিনসি এই জিনিসটা ভাবেনি যে সে কি নিজের ভয়কে আবার ডেকে আনতে পারে। এই কারণে সে নিজের রুমে যায় আর নিজের ভয়কে আবার ডেকে আনার চেষ্টা করে। এদিকে ইংল্যান্ডে জ্যাকি আর টাইলার একসাথে খুব ভালোভাবে এনজয় করতে থাকে, কিন্তু তখনই তার মেমোরি হঠাৎ করে গায়েব হতে থাকে, কারণ তার 18 বছর হয়ে গিয়েছে। সে হঠাৎ করে ম্যাজিক ভুলে যায়, এমনকি সেটাও জানতে পারে না যে সে ইংল্যান্ডে কিভাবে পৌঁছালো। সে দৌড়াতে থাকে, ঠিক সময় টাইলার তাকে দেখে। টাইলার তাকে বোঝায় যে প্লিজ শান্ত হয়ে যাও, কিন্তু জ্যাকের শুধু এখান থেকে যেতে হবে। এদিকে ডানকান কিচেনের ভেতরে পানি খাওয়ার জন্য আসে, কিন্তু তার আবার কিছু একটা মেমোরি মনে পড়ে। সে এদিক ওদিক দেখে আর সোজা বেসমেন্টের ভেতরে পৌঁছে যায়। বেসমেন্টের ভেতরে সে দেখে যে কিভাবে তার ভাই র্যান্ডেল লুকাসকে মেরেছে, বাকি সব বন্ধুরাও মারা গিয়েছে। এতক্ষণে এরিন আর কিনসিও পৌঁছে গিয়েছে, যারা ডানকানকে বোঝানোর চেষ্টা করে যে মেমোরিগুলো খুব জটিল, তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে না। তখন এখানে কিনসি ভেবে ফেলে যে এখন সে ডানকানের ব্রেন থেকে কিছু একটা করে ওইসব মেমোরি বের করে নিবে। সে টাইলার ওয়েট বা অপেক্ষা করবে না। কিন্তু তখনই এরিন আর কিনসি দুজনেই একই সময় কিছু আওয়াজ শুনতে পায়। তখন এরা দুজন নিজেদের বাড়ি থেকে বেরিয়ে যায় জঙ্গলের ভেতরে অস্ত্র নিয়ে, যে হয়তো অন্য কিছু হতে পারে। তবে এটা আসলে কিনসির ভয় ছিল। আসলে ওই ভয়টা গেব আর ইডেনের কবজায় ছিল, এই কারণে সে খুব খারাপভাবে ভয় পেয়ে গিয়েছে। এখন কিনসি তাকে নিজের সাথে নিয়ে আসে এবং মাইন্ডকে ব্যবহার করে তাকে আবার নিজের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দেয়। এদিকে যশ বাড়িতেই ছিল, সব বাচ্চারা এখানে আছে। তখন এখানে কিনসি আসে, সে স্কটের দিকে দেখেও না। স্কটও খুব রেগে গিয়ে এখান থেকে চলে যায়। ইডেনকে তারা দেখে যে কিনা এখন উল্টাপাল্টা সব কিছু খেতে থাকে, কিন্তু আগে সে এমন খেত না। গেবও সেখানে পৌঁছায় যে সারাদিন ধরে কিনসির সাথে দেখাই করেনি, কারণ সে তো চ্যাম্বারলিনের কাছে গিয়েছিল ওই চাবিটা বানানোর জন্য। এখানে কিনসি এসে জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলে। গেব বলে জাস্ট ঠিক টাইমে পৌঁছায়নি পড়ার জন্য, এই কারণে সে বাড়িতে থেকে পড়েছিল। ওদিকে যশ নিজের পুরনো হিস্ট্রি সব বাচ্চাদের সামনে বলতে থাকে। ওই ফ্রেডরিক ছিল যাকে পুরো দুনিয়াতে খুব খারাপ বলে, কিন্তু যশ না জানে কেন তাকে খুব বড় একজন ইনভেটর বা উদ্ভাবক বলে, কারণ সে অনেক জিনিস খুঁজেছে। তার কাছে অনেক জিনিস পাওয়া গিয়েছে, বইপত্র পাওয়া গিয়েছে এবং একটা ছোট টুকরোও পাই যেটা হুইসপিয়ারিং আয়রন। আর এখানে জানা যায় যেটা ওই হুইসপিয়ারিং আয়রনই যেটা ওই ব্ল্যাক ডোর থেকে বের হয়। ভুল টাইমে এই জিনিসটা গেব দেখে ফেলে যে এখন একটা হুইসপিয়ারিং আয়রন আছে যেটা এখন চুরি করা যেতে পারে। টাইলারের সাথে দেখা করার জন্য এরিন আসে। টাইলারের এখন পর্যন্ত জানা নেই যে ওই মেমোরি কিটা কোথায় আছে, এমনকি এরিন নিজেও জানে না যে সেই চাবিটা কোথায় আছে। টাইলার বলে যে দেখো, তোমাকে আমার সাহায্য করতে হবে, আমি শুধু খারাপভাবে ভয় পাচ্ছি যে যদি আমি কোথাও হারিয়ে যাই তাহলে আমি কখনো ফিরে আসতে পারবো না। টাইলার বলে যে না, এমন কিছুই হবে না, মেমোরি কি সবারই দরকার, আঙ্কেল ডানকানেরও দরকার এবং তার গার্লফ্রেন্ড জ্যাকিরও দরকার।
অন্যদিকে এখন অ্যাবি কিনসির সাথে মেলে, কারণ এখানে স্কট এখন তার সাথে কথা বলছে না। সে বলে যে স্কটের মুডটা একটু খারাপ, তোমার হয়তো ওর সাথে কথা বলা উচিত। আর গেবের সাথে ওর ঝগড়া হয়েছে যে ও কি তোমাকে বলেনি যে ওর সিলেকশন হয়নি। তখন কিনসির খুব খারাপ লাগে আর একই সাথে ভালো লাগতে থাকে। খারাপ এই কারণে যে হয়তো স্কটের ফিউচার বা ভবিষ্যৎ হতে পারত, কিন্তু ভালো এই কারণে যে হয়তো স্কটের যাওয়া উচিত হয়নি, অর্থাৎ সে তাদের সাথে থাকবে। কিন্তু তখনই সে এখানে গেবকে খুঁজতে থাকে। এখানে গেব আসলে ইডেনের সাথে গিয়ে যশোর যে পৈতৃক হুইসপারিং আয়রন সেটা চুরি করার জন্য পৌঁছে যায়। এখন এখানে ইডেন যখন দেখে যে এখন সে ফাইনালি যখন এই হুইসপারিং আয়রনটা পেয়ে গিয়েছে, তো এখন আবার কিনসিকে মেরে ফেলা উচিত। তো গেব বলে যে তোমার মাথা ঠিক আছে, বারবার কিনসিকে মারার কথা কেন বলো? এটা ভালো যে ঠিক টাইমে এই হুইসপারিং আয়রনটা পাওয়া গিয়েছে, যদি এটা না মিলতো তাহলে আমি তো তোমার বডি থেকে ওটা নিয়ে নিতাম। ইডেন ভয় পেয়ে যায়, তুমি আমাকে মারতে চাচ্ছিলে, আমি তোমার এত সাহায্য করি। এখন কোনো লক ফ্যামিলির লোকই এই চাবি বানাতে পারে, তো এদের কাছে আর কেউ না বরং কিনসির ভয়টা ছিল, যার থেকে এরা সাহায্য নিতে পারত। তো এদের বাড়ি গিয়ে কিনসির ভয়টাকে দিয়ে চাবি বানাতে হতো। কিন্তু এই টাইমে কিনসি এদের দুজনকে নিজেদের মতো কথা বলতে দেখে ফেলে। তো এখানে গেব আর ইডেন দুজনে মিথ্যা বলে ফেলে। ইডেন বলে যে তার ওয়াশরুমের ব্যাপারে জানতে হতো, আর গেব বলে যে আসলে সে ইডেনকে ম্যাথমেটিক্স আর গণিত পড়াচ্ছিল। এখন এখানে গিয়ে কিনসির ডাউট হয়ে যায় যে স্কট একদম ঠিক বলছিল, গেব আর ইডেন মিলে আছে। অ্যারিন নিজের ব্রেন থেকে বাইরে বের হয়, সে টাইলারকে একটা ক্যাসেট দেয়। আসলে এটা র্যান্ডেলের সাথে কাটানো কিছু মোমেন্টসের ক্যাসেট ছিল। তো টাইলার যখন ওটা ওপেন করে তখন জানা যায় যে অ্যারিন আর র্যান্ডেল নিজেদের মতো ঝগড়া করেছে ওই মেমোরিকির চক্করে। আর এই কারণে র্যান্ডেল ওই চাবিটা কোথাও না কোথাও লুকিয়ে ফেলেছে। আর শেষবার ওই চাবিটা ম্যাথিসন স্কুলেই দেখা গিয়েছিল। তো ওভারঅল এখন টাইলারকে স্কুলে গিয়ে ওই চাবিটা খুঁজতে হবে। গেব আর ইডেনকে দেখি যারা নিজেদের ওই কেবিনের ভেতরে গিয়েছিল, কিন্তু ওটা খুব খারাপভাবে ভেঙে চুরে আছে। ইডেন এখানে বলে যে গন্ডগোল হয়ে গিয়েছে, ওই যে ভয়টা কিনসির ভয় সেটা এখান থেকে পালিয়ে গিয়েছে। নিনা কিনসির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল। এখন যখন কিনসি এখানে পৌঁছে গিয়েছে, তো নিনা তাকে বলে আমার তোমার সাথে কথা বলার আছে। সে কিনসিকে বসায় আর বলে আমি জানি যে তোমার জিনিসটা ভালো লাগেনি যে আমি অন্য কারোর সাথে ছিলাম। কিনসি বলে এমন কিছুই না, আমার আগে মনে হয়েছিল যে হয়তো এই জিনিসটা অ্যাকসেপ্ট হবে না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যেখানে আপনি খুশি সেখানে আমিও খুশি। আমি শুধু নিজের প্রবলেম নিয়ে প্যারেশান। এরপরে আর দুজন নিজেদের মধ্যে ভালোভাবে কথা বলে আর কিনসির কোনো প্রবলেম থাকে না। এদিকে ডানকান নিজের ড্রয়িং করছিল, তখন এখানে বডি তার সাথে দেখা করতে আসে। কিন্তু ডানকানের মনে হয় যে সে তার ভাই আর সে তার সাথে খুব খারাপ করেছে। বডি চিৎকারও করে যে আমি বডি, কিন্তু ডানকানের কিছুই মনে পড়ে না। আর সে বেচারা ছোট্ট বডিকে রুম থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বডি একদিকে কাঁদতে থাকে, অন্যদিকে ডানকানও নিজের রুমের ভেতরে বসে খুব খারাপভাবে কাঁদে। ওভারঅল ডানকানের মেমোরি ফিরে আসেনি, তো সে খুব প্যারেশান। টাইলার ডানকানের শরীর কেমন জিজ্ঞেস করার জন্য পৌঁছে যায়। ডানকান এখন বাড়ির ভেতর থাকে না, সে নিজের রেস্টোরেশন এরিয়ার ভেতরে থাকে, যেখানে সে নিজের কার রিস্টোর করছে। কারণ যদি সে বাড়িতে যায় তাহলে বারবার তার ব্রেনের উপরে চাপ পড়বে, তার মাথা ব্যথা হবে। এই কারণে সে পুরো ফোকাস নিজের কাজের উপর লাগাতে থাকে। নিনা বডিকে এখানে একটা লেটার বা চিঠি দেয়। ওই লেটারটা রাফাস থেকে এসেছে। বডি রাফাসের লেটার পরে খুব খুশি হয়ে যায় যে চলো ফাইনালি ওই মানুষটা তাকে মনে করে, কারণ এরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। তখন এখানে গেব কি হাউসের ভেতরে পৌঁছায়, কারণ তাকে কিনসির সাথে কথা বলতে হতো। কিনসি কাল রাতে পার্টিতে তার উপর কিছুটা রেগে গিয়েছিল, কারণ কিছুদিন ধরে গেব গায়েব হয়ে যাচ্ছে। গেব এখানে কিনসির কাছে আসে রুমের ভেতরে। এই সময় কিনসিকে রুমের ভেতরে দেখা যায় না, তো গেব সামনে বাড়তে থাকে ওই ম্যাজিক্যাল বক্সটার দিকে। কিনসি তাকে দেখতে পায়, তখন গেব কিনসির সাথে কথা বলতে থাকে যে তুমি হয়তো ভুল ভাবছো। কিনসি বলে তুমি ইডেনের কাছে বারবার যাচ্ছ, কি চলছে তোমাদের মধ্যে? গেব বলে যে ইডেনের ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছে আর তাকে পড়াশোনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সে একদমই পড়াশোনা করছে না, তো আমি শুধু তাকে হেল্প করছি। এখন কিনসি কোনো রিয়েক্ট বা প্রতিক্রিয়া করে না। আর সেই সাথে এখানে ডানকানের ব্যাপারে কথা বলা হয় যে ডানকানের শরীর কতটা খারাপ হচ্ছে, ওনার মেমোরি চলে যাচ্ছে, এই কারণে এরা ওনাকে হেল্প করতে চায়। এখানে টাইলারও চলে আসে, যে কিনসিকে বলে যে সেই সময় স্কুলে যাচ্ছে। গেব বলে আজ তো স্যাটারডে, তুমি স্কুল কিভাবে যাচ্ছ? আর এখানে কিনসি আর টাইলার তাকে বলেই দেয় যে অ্যারিন নিজের ব্রেনের ভেতর গিয়েছিল আর এদের ফাদারের একটা মেমোরি মনে পড়েছে যে এদের ফাদার অর্থাৎ র্যান্ডেল ওই কিটা কোথায় লুকিয়েছিল, আর ওই কিটা স্কুলেই আছে। তো এখানে অযথাই গেব টাইলারের পেছনে পড়তে থাকে যে চলো আমি তোমার সাথে চলি। টাইলার মানা করে যে না, এই জিনিসটার দরকার নেই। গেব ওখানেই থেমে যায় কিনসির কাছে। এখন এখানে বডি অ্যারিনের কাছে পৌঁছে যায়, যেখানে সে পিয়ানো প্লে করতে থাকে আর অ্যারিনের সাথে কথা বলে। তখন অ্যারিন তাকে পরামর্শ দেয় যে তার নিজের বন্ধুদের সাথে খেলতে যাওয়া উচিত। এখানে টাইলার আর গেব একসাথে বসে আছে। সে টাইলারকে বলে যে আমাকে প্লিজ অ্যানিওয়ার কিটা দাও, আমাকে রাফাসের সাথে দেখা করতে যেতে হবে। যদিও রাফাস অন্য শহরে থাকে, টাইলার এর বদলে বডির থেকে হারকিউলিস কিটা নিয়ে নেয়, কারণ হয়তো আজ তার এটার দরকার পড়তে চলেছে। এখন এই সব কিছু গেব নিজের চোখের সামনে দেখতে থাকে,
কারণ ইডেনের ভুলের কারণেই অ্যানিওয়ার কিটা তার হাত থেকে চলে গেছে। বডি নিজের সব জিনিসপত্র বের করে প্যাক করে। রাফাসের একটা ফটো বা ছবিও দেখে সে। দরজা খুলে আর সোজা রাফাসের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ পরে সেখানে রাফাসও থাকে। সে বলে যে তোমার কাছে চাবিটা কোথা থেকে আসলো? বডি বলে যে জানি না, কিন্তু আঙ্কেল ডানকান আমাকে এই চাবিটা দিয়েছে। আর দেখো আমি তোমার জন্য কিছু এনেছি। টাইলারের বন্ধু লোগান তার সবসময় অনেক সাহায্য করে। গেবও তার পাশেই থাকে। আর লোগানের কাছে স্কুলে ঢোকার চাবি থাকে। এরা তিনজনে স্কুলের ভেতরে ঢোকে। লোগানের কিছু একটা আইডিয়া থাকে এই চাবিগুলোর ব্যাপারে। আর গেব তো থাকেই। তো এখানে এখন তিনজন মিলে ওই চাবিটা খুঁজতে থাকে, যেখানে এরা সবার আগে ওই জায়গাটাই যায় যেখানে সব ট্রফি বা পুরস্কার রাখা আছে। গেব থেকে ওই চাবিটা জলদি চাই, এই কারণে সে ওই দরজাটা ভেঙে ফেলে। কিন্তু এগুলোর ভেতরে কোনো চাবির হুইসপিয়ারিংয়ের আওয়াজ আসে না। এখানে গেব টাইলারকে আইডিয়া দেয় যে তোমার বাবা থিয়েটারে করতেন তাই না? হয়তো আমাদের ওখানে গিয়ে চেক করা উচিত। এরা তিনজন থিয়েটারওয়ালা রুমের ভেতরে চলে যায় যেখানে তাদের জিনিসপত্র থাকতো। এদিকে কিন্সি বলে আমি আঙ্কেল ডানকানকে ছেড়ে যেতে চাই না। তো অ্যারিন বলে যদি কিছু হয় তাহলে আমি সামলে নিব। এরপর অ্যারিন জ্যাকের পার্টির জন্য বেরিয়ে যায়। আসলে জ্যাকের বার্থডে ছিল, তো এটা ওই বার্থডে পার্টি। ওদিকে যশ আর নিনাও থাকে। যশ নিনাকে ডেকেছে ডিনারের জন্য। এরা দুজন নিজেদের মতো কথা বলে, খাবারের টেস্টও করায় যেটা সে বানিয়েছে, এবং এরা দুজন একেবারে খুব কাছে আসতে থাকে। অন্যদিকে থিয়েটারের ভেতরে সব থিয়েটার প্লে বা নাটকের জিনিস রাখা আছে। এখন এখানে গেব একটা পিকচার দেখতে থাকে। গেব আসলে লুকাসেরই একটা একো বা প্রতিধ্বনি, অর্থাৎ লুকাসের একটা আত্মা। আর সে নিজের পুরনো পিকচারটা দেখে যেখানে সব বন্ধুরা একসাথে দাঁড়িয়ে আছে। কোথাও না কোথাও তার মনে এখনো লুকাসের আত্মা তো আছেই। তো সে নিজের এই পিকচারটা দেখে একটু দুঃখী হয়ে যায়। সেই পিকচারটাই টাইলারকে দেখায়। টাইলার বলে যে দেখো এরা সবে কতটা খুশি। এই পিকচারের নিচে একটা উক্তি লেখা থাকে। আর তখনই লোগান বলে আমি এটা আগেও দেখেছি, বরং আমি জানিও যে এটা কোথায় লেখা আছে। এরপর এরা তিনজনই বাইরে গার্ডেনের ভেতর চলে আসে। আর এখানে একটা চেয়ার পড়ে আছে, আর ওটার উপরেও সেম কোডটা লেখা আছে। চেয়ারের পেছনে লেখা আছে যে চেয়ারটা লক ফ্যামিলি ডোনেট করেছে তাদের 3 বন্ধু মারা যাওয়ার পর। তো টাইলার বলে এই কথাটা তো সে জানতোই না যে তার লক ফ্যামিলি একটা চেয়ারও দান করেছে। আর এই সময় টাইলার এখানে সে হুইসপারিং আয়রনের আওয়াজও পায়। টাইলার বলে যে জরুরি না যে প্রত্যেকটা চাবি আওয়াজ করবে, যখন আমাদের ওটা দরকার হয় তখন সেই সময় চাবিগুলো আমাদের ডাকে। এরপর টাইলার নিজের ভেতরে হারকিউলিস কি পরে এবং নিজেই ওই বেঞ্চটা উঠিয়ে নেয়। এখানে সেই চাবিটা পড়ে আছে। গেব বলে যে দাও আমি ওটা উঠাই। ভালোই হয়েছে যে টাইলার সেই চাবিটা গেবকে উঠাতে দেয়নি। এরপর সেই চাবিটা নিজে উঠিয়ে নেয় এবং ওখান থেকে যেতে চলেছে সে। তো গেব আবার তার পেছনে পড়তে থাকে যে চলো আমি তোমার সাথে বাড়ি চলি, কারণ তাকে তো এই সব কিছু নিজের চোখে দেখতে হতো। টাইলার সঠিক সময় মানা করে দেয় তুমি তোমার বাড়ি যেতে পারো। লোগান এখানে গেবকে বলে যে চলো তুমি তোমার বাড়ি চলে যাও, আমি আমার বাড়ি চলে যাচ্ছি। আর না চেতেও গেবকে নিজের বাড়ি যেতে হয়। ইডেনকে দেখা যায় যে নিজের ওই জঙ্গলের কেবিনের ভেতরে বসে স্ক্রল করে ঘাটাঘাটি করছে। আর সেও জ্যাকের পার্টির ব্যাপারে জানতে পেরে যায়। তো সে ওই পার্টির ভেতরে চলে যায়। ইডেন এখানে পুরো বোতলটা শেষ করে ফেলেছে। আর কিন্সির সাথে কথাও বলে যে চলো দুজন নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলি। জ্যাকি তাকে বলে যে তুমি খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছো। তো ইডেন এখানে তার উপরে চিৎকার করে যে তুমি নিজের কাজ করো, আজ তোমার বার্থডে, তুমি ড্রিঙ্ক করছো না তো কি হয়েছে, আমাকে তো করতে দাও। তো এখানে কিন্সি বলে যে ও তোমার ভালোর জন্যই বলেছে। কিন্সি সেখান থেকে চলে যায়। আর ইডেন বলে যে আমি আসছি কিছুক্ষণ পর। কিন্সি ওই সময় দৌড়ে স্কটের কাছে চলে যায় আর বলে যে দেখো আমার কিছুতে গন্ডগোল লাগছে, আমার ইডেনের সাথে একা কথা বলতে হবে, কিন্তু আমি চাই যে তুমি দরজায় দাঁড়িয়ে থাকো যাতে কেউ ভেতরে না আসে। স্কট মানা করে যে তুমি এমনটা কেন করতে চাও। তখন কিন্সি বলে আমার কিছু একটা ডাউট লাগছে, এই কারণে শুধু আমাকে একবার ইডেনের সাথে কথা বলতে দাও। স্কট এই ব্যাপারের জন্য হ্যাঁ করে দেয়। রাফাস আর বডিকে দেখা যায়। রাফাস বডির সাথে তার রুমের ভেতরেই আছে। তার রুমটা খুব ভালোভাবে সাজানো আছে। বডি এখানে নিজের নতুন ফ্রেন্ড জ্যামির ব্যাপারেও রাফাসকে বলে যে তাকে খুব ভালো মেয়ে মনে হচ্ছে। আর তখন এখানে রাফাস একটা বুক বডিকে দেয়। বডি বুকটা দেখে যেটার ভেতরে তার মা অ্যালির অনেক পিকচার বানানো আছে আর শেষে 2টো পিকচার বানানো আছে যেটার ভেতরে। তো বডি বলে তুমি এটা কেন বানিয়েছো? রাফাস বলে আমি জানি না, কিন্তু যে রাতে আমার মা গায়েব হয়েছিল ওই রাতে রুমের ভেতরে 2জন টর্চ ছিল। তো বডি বলে কি তুমি কি ভালোভাবেই জানো যে তুমি 2জন টর্চ দেখেছিলে? রাফাস বলে হ্যাঁ আমি জানি না এটা কিভাবে হলো, কিন্তু আমি শিওর ওখানে 2জন টর্চ ছিল। এদিকে নিনা আর যশ নিজেদের মধ্যে ডিনার করতে থাকে এবং কথা বলতে থাকে। তারা নিজেদের পুরনো কথাও বলে। আর এরই সাথে নিনা বলে যে যশের জন্য সে গিফট নিয়ে এসেছে। আসলে এটা একটা খাতা যেটা খুব পুরনো, যেটা কি হাউসের ভেতরে পাওয়া গিয়েছে এবং সেটার ভেতরে ওয়ার বা যুদ্ধের অনেক ইনফরমেশন বা তথ্য লেখা আছে। যশের হিস্ট্রির ভেতরে খুব ইন্টারেস্ট ছিল আর সেই সাথে সেটাও জানতো যে কি হাউস আজ থেকে অনেক বছর আগে একটা ইন্টেলিজেন্সের অফিস ছিল।
নিনা বলে যে খাতাটা অনেক ইম্পর্ট্যান্ট, তো যশ বলে যে চলো আমি এটা সাইডে রেখে দিই, এখন তো আমার জন্য তুমি বেশি ইম্পর্ট্যান্ট। এদিকে কিনসিকে দেখা যায় যে ইডেনকে নিজের সাথে একটা রুমের ভেতরে নিয়ে যেতে চায়। এখন এখানে ইডেনও পুরোপুরি রেডি হয়ে বসে আছে, কারণ সে কিনসিকে 1%ও পছন্দ করে না, আর সে শুধু সুযোগ চায় যে কিভাবে সে কিনসিকে মেরে ফেলবে। কিনসি এখানে সুযোগ বুঝে তার গলায় সেই চাবিটা ঢুকাতে চাচ্ছিল, কিন্তু ভালো হয়েছে ইডেন এতটাই মাতাল ছিল যে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর সেই সাথে সে কিনসিকে এটাও বলে যে কোথাও যেও না, আমি উঠেই তোমাকে মেরে ফেলবো। এখন কিনসি ইডেনের ব্রেনে যেতে চাই, এই কারণে সে ইডেনের ব্রেনে চাবি লাগিয়ে দেয়। আর যখন তার অন্য রূপটা আসে তো সেও ঘুমন্ত অবস্থায় থাকে, আর তার সামনে একটা দরজা থাকে যেটা একটা মেকআপ বক্সের ভেতরে খোলে। টাইম নষ্ট না করে কিনসি ওটার ভেতরে চলে যায়। এটার ভেতর পুরো কালো দুনিয়া, এটা আসলে ইডেনের দুনিয়া না। ইডেনের দুনিয়া নিশ্চয়ই হোয়াইট বা সাদা রঙের হবে। তার মেকআপ, সুন্দর জিনিস ইত্যাদি অনেক কিছু পছন্দ ছিল। সেখানে তার নিজের মুভি চলতে থাকে যেটার সে স্বপ্ন দেখত। সেখানে অনেক পারফিউম আর বোতল পড়ে আছে, আর ওটার ভেতরেই তার মেমোরি পড়ে আছে। পরিষ্কার দেখা যায় যে ইডেনের ছোটবেলায় তার মা তাকে খুব প্যারেশান করেছে যে তোমাকে এমনভাবে থাকতে হবে, এমনটা পড়তে হবে। সেই সাথে সে আরও কিছু মেমোরিও দেখে। এদিকে স্কট যে রুমের বাইরে পাহারা দিচ্ছিল তখন এখানে জ্যাকি চলে আসে, যে স্কটকে বলে আমার জ্যাকেটটা ভেতর রয়ে গিয়েছে। স্কট বলে যে না না, তুমি ভেতরে যেতে পারো না, ভেতরে ইডেন আর কিনসি আছে। তো জ্যাকি বলে ঠিক আছে, তাহলে আমাকে ভেতরে যেতে দাও। স্কট মানা করে দেয় যে ইডেন খুব হাই হয়ে গিয়েছে, সে পড়ে যাচ্ছে, আর কিনসি তাকে সামলাচ্ছে। জ্যাকি বলে কোনো ব্যাপার না, আমিও গিয়ে সামলাচ্ছি। স্কট বলে যে তোমার জ্যাকেট চাই তাই না, আমি এনে দিচ্ছি তোমাকে জ্যাকেট। আর এই বলে স্কট খুব দ্রুত সেই জ্যাকেটটা নিতে চায়, আর ভেতরে যেতেই তার মাথা খারাপ হয়ে যায়। সে দেখে যে কিনসি ইডেনের ব্রেনে চলে গিয়েছে, আর যদি ইডেন উঠে পড়ে তো কি হবে। কোনো মতে সে ইডেনকে ধাক্কা দিয়ে তার নিচ থেকে জ্যাকেটটা বের করে আর জ্যাকিকে এটা দিয়ে দেয়। যেমন এখান থেকে জ্যাকি যায় তো স্কট তাড়াতাড়ি রুমের ভেতরে যায়, আর কিনসিকে বাইরে বের করার জন্য সে ইডেনের ব্রেনের ভেতর চলে যায়। এখানে একদিকে যখন কিনসি সব মেমোরি দেখতে থাকে, আর তখন এখানে স্কটও চলে আসে। এরা দুজনেই মিলে ওই মেমোরিটা দেখে যেটার ভেতর ইডেন একটা লোককে মেরেছে। আসলে এটা ওই লোকটাই যে থিয়েটারের ভেতরে ছিল, সেই পপকর্ন বিক্রেতা। আর তখন এদের হাতে অন্য মেমোরি আসে যেটা স্কটের হাতেই থাকে, আর এটা ওই মেমোরি যখন কিনসির সাথে গেব কথা বলছিল, আর গেব নিজেকে বদলে সেখানে ডজ হয়ে যায়। এটা দেখে কিনসির পায়ের তলার মাটি সরে যায় যে সে ডজ কিভাবে হতে পারে, গেব তাকে কিভাবে এত বড় ধোকা দিল। আর ডজ যদি এখানে আছে তো তারা কাকে ফেলেছিল, আর ডজ এখানে আসলোই বা কিভাবে। তাদের ব্রেনে অনেক কোয়েশ্চেন থাকে। আর তখন কিনসি জানতে পারে যে ইডেনকেও একটা গুলি লেগে গিয়েছিল যখন এরা সবাই কেবের ভেতর গিয়েছিল। তো এই চক্করে ইডেন একটা ডিমানের ভেতর বদলে গিয়েছে আর তার পুরো ব্রেনের উপর কবজা করে নিয়েছে। আর তখনই সেই ডিমান এখানে তাদের উপর অ্যাটাক করতে চলেছে, কারণ যতগুলো এখানে পুতুল ছিল সেগুলো সব কিনসি আর স্কটের উপর অ্যাটাক করে দেয়। এরা দুজন নিজেদের প্রাণ বাঁচায় আর পালানোর চেষ্টা করে, কিন্তু সব ডামিগুলো এদের মুখ বন্ধ করে দেয় আর তাদের ধরে ফেলে। কিন্তু কোনো মতে এরা দুজন শুধু দৌড়াতে থাকে আর উপরে চড়ে তাড়াতাড়ি ইডেনের ব্রেন থেকে বাইরে আসে। কিনসি ইডেনের ব্রেন থেকে চাবিটা বের করে নেয় আর সে খুব খারাপভাবে কাঁদতে থাকে। তখন ইডেনের ফোনে একটা মেসেজ আসে যেটা গেবের ছিল। সে বলে মেমোরি কেটা পাওয়া গিয়েছে টাইলারের কাছে, আর আমি জলদি কি হাউসে যাচ্ছি, তোমার আসতে হলে আসো। কিনসি ভয় পেয়ে যায় যে যদি গেব অর্থাৎ যে ডজ সে যদি তাদের বাড়ি পৌঁছে যায় তাহলে হয়তো সে সবাইকে মেরে ফেলবে। তো এই কারণে সে তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যায়। এখানে অন্যদিকে নিনা যশকে গুড বাই করে নিজের বাড়ির দিকে যাচ্ছে। নিনা বুঝতে পারে যে এখন যশের সব ইন্টারেস্ট বইয়ের ভেতর। নিনা এখান থেকে যাওয়ার পর যশ তাড়াতাড়ি নিজের রুমের ভেতর যায় আর নিজের এখানে যত জিনিসপত্র ছিল সে সব কিছু উলটপালট করতে থাকে। কিন্তু তখনই তার মনে পড়ে যে তার যে ছোট হুইসপেরিং আয়রনটা সেটা এখান থেকে গায়েব। সে সব জিনিসপত্র উঠায়, আছাড় মারে, সব দিকে সে খুঁজে, কিন্তু সে হুইসপেরিং আয়রনটা সে পায় না, কেউ সেটা চুরি করে নিয়েছে। এদিকে টাইলার ডানকানের বডির উপরে যে একটা কি হোল বা চাবির গর্ত তৈরি হয় সেটার ভেতর মেমোরি কিটা ঢুকিয়ে দেয় আর ওটা ঘুরিয়ে দেয়, যার কারণে ডানকানের খুব ব্যথা হয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ফাইনালি ডানকানের মেমোরি ফিরে এসেছে। এখন পর্যন্ত তার ব্রেন থেকে যেগুলো ইরেজ হয়ে গিয়েছিল সে সব কিছু আবার মনে করতে পারে। সে ডানকানকে জিজ্ঞেস করে যে আপনার কি সব কিছু মনে পড়ে গিয়েছে, আপনার কি এই চাবিগুলোর ব্যাপারে মনে আছে। ডানকান জবাব দেয় আমার সব কিছু মনে পড়ে গিয়েছে আর আমি এই চাবিগুলোর ব্যাপারে জানি। আর তখন এখানে কিনসি আসে যে কাঁদতে কাঁদতে আসে। প্রথমত ডানকানের শরীর কেমন সে জিজ্ঞেস করে, কিন্তু এরপর কাঁদতে কাঁদতে সব কিছু বলে যে সে ইডেনের ব্রেনে গিয়েছিল। ইডেনের ব্রেনে গিয়ে জানা গিয়েছে যে ইডেন একটা ডিমান, কারণ তার সেই গুলিটা লেগে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে গেব আসলে ডজ। এই সব কিছু সে ইডেনের ব্রেনের ভেতরে সরাসরি দেখেছে। আর ডজ এখন পর্যন্ত আমাদের সবাইকে মিথ্যা বলে এসেছে। আর তারা বুঝতে পারে যে তারা যাকে ব্ল্যাক ডোরে ফেলেছিল সে আর কেউ নয় বরং অ্যালি ছিল। কিন্তু তাদের মধ্যে একটা খুব বড় কনফিউশন হতে থাকে। আর তখন এখানে গেব পৌঁছে যায় এদের বাড়ির বাহিরে। কিনসি দরজা খুলে
গেব বলে হাই। আর এখানেই শেষ হয় সিজন 2 এর 5th এপিসোড। বাকি এপিসোডগুলো নিয়ে দেখা হবে পার্ট 3 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।